প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 এর পেজ 14-এ ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আমার আগের লেকচারে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায় এবং ইম্পারেটিভ সেন্টেন্সের 3টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা 5টি জিনিসকে বোঝায়, অর্থাৎ আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব। এই 5টা জিনিস কোনো সেন্টেন্স দ্বারা যদি বোঝানো হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে তোমাদের মেন বইয়ের 14 পেজে 5টি ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে। এই 5টি সেন্টেন্স দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় এটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে দেখো F নম্বরে আরেকটি সেন্টেন্স অতিরিক্ত দেওয়া হয়েছে, সেটা আমার নিজের থেকে দিয়েছি। এটা ধরো ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ধারণাকে বোঝায়, যার জন্য এটা আমি এখানে যোগ করেছি। চলো তোমার বইয়ের সেন্টেন্সগুলো আমরা আলোকপাত করি। প্রথমেই এখানে এ নম্বরে যে সেন্টেন্সটি রয়েছে সেটা বলা হয়েছে স্পিক ইন আ লো ভয়েস। স্পিক কথা বলো, ইন আ লো ভয়েস আস্তে কথা বলো। লো লো মানে আস্তে বা নিচু স্বরে, ভয়েস মানে স্বর বা কণ্ঠস্বর। আমরা যে কথা বলি এটাকে বলা হয় ভয়েস বা কণ্ঠস্বর। বলা হয়েছে তোমাকে যে স্পিক ইন আ লো ভয়েস, আস্তে কথা বলো অথবা নিচু স্বরে কথা বলো। তাহলে এটা তার কি বোঝাচ্ছে? তাহলে আমরা জানি যদি কাউকে কোনো কিছু করতে বলা হয় এটা সাধারণত আদেশ বোঝায়। তাহলে নিচু সুরে কথা বলো, তাহলে তোমাকে তোমার সিনিয়র যারা রয়েছেন বা তোমার শ্রদ্ধার ব্যক্তি যারা রয়েছেন, তুমি যাদেরকে শ্রদ্ধা করো, তোমার বড়, তোমার বাবা মা হতে পারে, সেটা তোমার শিক্ষক হতে পারে, বড় ভাই বোন হতে পারে, যারা তোমার সিনিয়র অর্থাৎ বড়, তারা তোমাকে সাধারণত আদেশ দিয়ে থাকেন। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা একটা আদেশ করা হয়েছে, অর্থাৎ অর্ডার। আমরা এর আগের ভিডিওতে আমরা আদেশ নিয়ে কথা বলেছিলাম। অর্ডার অর্ডার অর্থ হচ্ছে আদেশ করা। তাহলে স্পিক ইন আ লো ভয়েস এটা দিয়ে কি বুঝিয়েছে? অর্ডার। এটাকে আরেকটু ভাবে যদি আমরা ধরি, সেটাকে উপদেশ দেওয়া অর্থ বলা যেতে পারে, কারণ বড়রা সাধারণত কি দিয়ে থাকেন? আমাদেরকে উপদেশ দিয়ে থাকেন। তো এটা অ্যাডভাইসও হতে পারে, তবে আমার কাছে মনে হচ্ছে সেটা অর্ডারই বেশি উপযুক্ত। এরপরে সেন্টেন্স গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। তাহলে এটা অবশ্যই তোমাকে যে বলেছে যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, এটা অবশ্যই তোমাকে আদেশ অর্থে ব্যবহার করা হয়েছে। এটা আমরা বলতে পারি অর্ডার, যেহেতু আদেশ বুঝাচ্ছে এখানে। আমাকে এক গ্লাস পানি দাও, আদেশ, অর্ডার। সি নম্বরের সেন্টেন্স রয়েছে ডোন্ট বি নয়েজি, বেশি শব্দ করো না অথবা গোলমাল করো না। নয়েজি কোলাহল করা বা গোলমাল করা, শব্দ করা, নয়েজি। ডোন্ট বি নয়েজি, শব্দ করো না অথবা কোলাহল করো না। তাহলে এটা নিষেধ, এটা বোঝাতে যাচ্ছে নিষেধ। আর নিষেধ বুঝলে আমরা জানি ফরবিড বুঝায়, ফরবিড। আমার ইম্পারেটিভ সেন্টেন্সের 5টি বৈশিষ্ট্যের মধ্যে একটা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ফরবিড। ফরবিড অর্থ নিষেধ করা। তাহলে ডোন্ট, আর আমরা জানি নিষেধ করা অর্থে ইম্পারেটিভ সেন্টেন্স ডোন্ট বা নেভার দিয়ে শুরু হয়। যেহেতু এখানে ডোন্ট দিয়ে শুরু হয়েছে, এটা অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট বি নয়েজি, ডোন্ট বি নয়েজি, শব্দ করো না অথবা কোলাহল করো না, ফরবিড। এরপরে সেন্টেন্স রয়েছে বি কোয়াইট প্লিজ, চুপ থাকো, দয়া করে চুপ থাকো। প্লিজ অর্থ হচ্ছে দয়া করে, আর আমরা জানি প্লিজ থাকা মানে কি? অনুরোধ করা বোঝায়। তাহলে ওটা অবশ্যই রিকোয়েস্ট, অনুরোধ বুঝাচ্ছে। অনুরোধ বুঝালে হয় রিকোয়েস্ট, রিকোয়েস্ট অর্থ অনুরোধ করা। বি কোয়াইট প্লিজ, দয়া করে চুপ থাকো। ই নম্বরের সেন্টেন্স লেটস, এখানে আছে কি লেটস, অর্থ হচ্ছে চলো। চলো দিয়ে কি বোঝায়? প্রস্তাবনা বোঝায়। আমরা জানি কোনো কিছু, কাউকে আমরা কোনো কিছু, কোনো কাজ করতে প্রস্তাবনা দিলে বা প্রস্তাব করলে আমরা বলি লেটস, চলো, চলো খেলি, চলো বই পড়ি, চলো ক্লাসে যাই। তাহলে আমরা এটা প্রস্তাবনা বুঝি। লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি, অথবা চলো ক্যারাম বোর্ড খেলি। আমরা যেটা ক্যারাম বোর্ড নামে চিনি সেটাকে ইংলিশ বলা হয় ক্যারম, ইংলিশ উচ্চারণ হবে ক্যারম, বাংলা হবে ক্যারাম। তা লেটস প্লে ক্যারম, চলো ক্যারম খেলি। তো এটাতে অবশ্যই প্রস্তাবনা বোঝাচ্ছে। আর প্রস্তাবনা দিলে হয় প্রপোজ, প্রপোজ অর্থ হলো প্রস্তাব দেওয়া অথবা সাজেস্ট হতে পারে। আমার আগের লেকচারে আমি সাজেস্ট উল্লেখ করেছিলাম, সাজেস্ট অর্থাৎ প্রস্তাব দেওয়া বা পরামর্শ দেওয়া। এখানে প্রপোজ দিলে বেশি উপযুক্ত হয়। তাহলে এটা লেটস যেহেতু আমাদের প্রস্তাবনা বোঝাচ্ছে, তাহলে প্রপোজ। লাস্ট ওয়ান, এটা তোমার যদি তুমি বইটা দিই, এটা আমার নিচ থেকে দিয়েছে আরেকটা জিনিস বোঝানোর জন্য। ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি অংশ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে অথবা সর্বদা সত্য কথা বলো। এটা দিয়ে অবশ্যই তোমাকে কি বোঝাচ্ছে? উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তোমার বড়
সিনিয়র যারা রয়েছেন তারা অবশ্যই তোমাদেরকে বিভিন্ন নীতিমূলক বাক্য বলে থাকেন। এর মধ্যে এটি একটি স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এটা থেকে বোঝাচ্ছে উপদেশ। উপদেশ দেওয়ার অর্থ হচ্ছে আমরা জানি অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থ উপদেশ দেওয়া, তাহলে এটা দিয়ে উপদেশ বুঝিয়েছে। তাহলে এই ছিল আমার এই আজকের এই 6টি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের উপরে। এই 6টি সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের যে 5টি বিষয়ে আলোচনা করা হয়েছিল ওই 5টি বিষয় এই 6টি সেন্টেন্সের মধ্যে রয়েছে। তাহলে এখানে আমি যদি আরেকটু রিপিট করি, প্রথম সেন্টেন্সে স্পিক ইন আ লো ভয়েস, এটা আদেশ বোঝায় যে নিচু সুরে কথা বলো। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটাও আদেশ বোঝায়, অর্ডার। এরপর সি নম্বর হচ্ছে ডোন্ট বি নয়জি, নিষেধ করা বোঝায়, ফরবিড। ভি কোয়াইট প্লিজ, প্লিজ তাহলে রিকোয়েস্ট, অনুরোধ বোঝায়। লেটস প্লে ক্যারম, চলো ক্যারাম বোর্ড খেলি, এটা নিঃসন্দেহে প্রস্তাব বোঝাচ্ছে, তাহলে প্রপোজ। লাস্ট ওয়ান অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলবে, এটা অবশ্যই তোমাকে উপদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব, এই 5টি জিনিস বোঝায়। আর এই 6টি সেন্টেন্সের মধ্যে 5টি বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই 6টি সেন্টেন্স যদি তুমি বুঝে আয়ত্ত করতে পারো তাহলে আজীবন আর ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো সমস্যা হবে না। এই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে যদি পড়ে যে সেন্টেন্সগুলো পড়বে তারা অবশ্যই কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাছাড়া এখানে সবগুলো সেন্টেন্সের তাকিয়ে দেখো, প্রত্যেকটি সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই। অর্থাৎ আই, উই, হি, সি, ইট, দে অথবা কোনো মানুষের নাম, কোনো সাবজেক্ট এখানে কোনো প্রত্যেকটি বাক্যের মধ্যে কোনো বাক্যের শুরুতে কোনো সাবজেক্ট নেই। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য ছিল 3টি, সাবজেক্ট থাকবে না, মূল ভার্ব দিয়ে শুরু হবে এবং টেন্স হিসেবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে 3টা বৈশিষ্ট্য যদি আমরা এখানে একটু পর্যবেক্ষণ করি তাহলে এই 3টা বৈশিষ্ট্য এই প্রত্যেকটি সেন্টেন্সের মধ্যে বিদ্যমান রয়েছে, যার কারণে এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এখানে স্পিক এটা মূল ভার্ব, কথা বলা। গিভ অর্থ দেওয়া, ডোন্ট নিষেধ করা, বি অর্থ হওয়া, লেটস এটা লেট মূল ভার্ব, লেটস প্লে চলো, এখানে প্লে হচ্ছে মূল ভার্ব, লেটস অর্থ চলো, প্রস্তাবনা অর্থে ব্যবহৃত হয়েছে চলো, আবার প্লে এখানে নিজে প্লে মূল ভার্ব। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এখানে যদিও অলওয়েজ ভার্ব নয়, এটা অ্যাডভার্ব অফ টাইম, এটা বাক্যের শুরুতে বসেছে। এখানে মূল ভার্ব হচ্ছে স্পিক, এখানে আসলে মূলত হচ্ছে ভার্ব হচ্ছে এখানে স্পিক দ্য ট্রুথ, আর এটা সময় হিসেবে অ্যাডভার্ব অফ টাইম বাক্যের শুরুতে বসেছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সর্বদা সত্য কথা বলো। এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তোমার বইয়ের পেজ নাম্বার 14 ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো দেওয়া ছিল, এই ছিল তোমার এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো। আশা করি এগুলো বুঝতে পেরেছো। আর যদি বুঝে থাকো এগুলো বুঝে বারবার দেখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং যদি মনে করে রাখতে পারো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স শনাক্ত করতে তোমার আর সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পেরেছো। তোমাদের শুভকামনা, তোমাদের প্রতি শুভকামনা রইল। ধারাবাহিকভাবে আমার এরকম তোমাদের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি লেসনের পিছনে যে গ্রামার নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো গ্রামারেই আমি ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে তোমাদের সামনে উপস্থাপন করব। আর তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।